হ্যালো গাইস, দিস ইজ দ্য ফোর্থ পার্ট অফ কোরিলেটিভ কনজাংশন। এর আগে আমরা কোরিলেটিভ কনজাংশনের উপরে তিনটে ভিডিও করেছি, পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3। যদি না দেখে থাকো, লিংক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে এবং উপরে আই বাটনেও দেখতে পারো। তো ওগুলো আগে দেখে নেব, তারপরে আমরা পার্ট 4 দেখলে অনেক বেশি হেল্পফুল হবে। সো পার্ট 4-এ কোরিলেটিভ কনজাংশনের রুল 9 থেকে শুরু করছি। তো আগে আমি রুল 8 পর্যন্ত পড়িয়ে দিয়েছি, দ্যাটস ওয়াই আজকে রুল 9 থেকে করছি। এখানে আমরা আজকে ওয়েদার অর এর যে কন্ডিশনটা রয়েছে এবং রুলটা রয়েছে সেই বিষয়ে জানবো এবং এর ব্যবহারগুলো দেখে নেব যে ওয়েদার অর কোরিলেটিভ কনজাংশন হিসেবে কিভাবে ইউজ হতে পারে। সো কোরিলেটিভ কনজাংশন জিনিসটা আমি আরো একবার বলে দিই। কোরিলেটেড মানে হচ্ছে একে অপরের সঙ্গে সম্পর্কিত এবং কনজাংশন হচ্ছে লিঙ্কারের কাজ করে, কোনো দুটি ফ্রেজ, ক্লজ বা সেন্টেন্সকে যুক্ত করে। সো ওয়েদার অর হচ্ছে পেয়ারের মধ্যে কাজ করে, অর্থাৎ ওয়েদারের সঙ্গে তুমি কখনোই অ্যান্ড বা বাট বা অন্য কোনো জিনিস বসাতে পারবে না। ওয়েদারের সঙ্গে তুমি অর ইউজ করতে পারো যখন কনজাংশন হিসাবে ইউজ হচ্ছে, তাই না? তো কনজাংশন হিসেবে যখন আমরা ইউজ করছি কোরিলেটিভ কনজাংশনে, তখন কিন্তু ওয়েদারের সঙ্গে আমরা অলওয়েজ অর ইউজ করব, নাকি অ্যান্ড বা বাট। সো এক্সাম্পলের মধ্যে দিয়ে যদি আমরা দেখি অনেক বেশি তাহলে ভালো বুঝতে পারবো। তার আগে দেখে নিই যে ওয়েদার অর এক্সপ্রেসেস আর ডাউট অ্যান্ড আ চয়েস বিটুইন অল্টারনেটিভস। অল্টারনেটিভ মানে কি? দু তিনটে জিনিস, অর্থাৎ যখন দুটি জিনিস আছে আমাদের সামনে বা কোনো চয়েস রয়েছে, সেই জিনিসটা কিন্তু আমরা ওয়েদার অর দিয়ে আমরা ইউজ করতে পারি বা লিখতে পারি। তো চয়েসও আমাদেরকে ডিফাইন করে এবং ডাউটও কিন্তু ডিফাইন করে। যেমন ফর এক্সাম্পল, এক্সপ্রেস আর ডাউট এবং চয়েস কিভাবে? ইউ হ্যাভ টু ডু ইট হোয়েদার ইউ লাইক ইট অর নট। সেন্টেন্সটার মানে হচ্ছে তোমাকে এই কাজটি করতে হবে, তুমি এটা পছন্দ করো কিংবা না করো। সো ওয়েদার অর আমি ইউজ করেছি, নাকি ওয়েদার অ্যান্ড বা ওয়েদার বাট। এখানে বলছে ইউ লাইক ইট অর নট, একটা চয়েস আছে দুটোর মধ্যে, ইউ লাইক ইট অর নট, এটা একটা এক্সাম্পল। ঠিক আছে, আরো আমরা উদাহরণ দেখব যার মধ্যে দিয়ে ওয়েদার এবং অর এর এই জিনিসটা আরো বেশি ক্লিয়ার হবে। এক্সাম্পল 1 হচ্ছে, আই ডোন্ট নো ওয়েদার হি ইজ গিলটি অ্যান্ড নট। আমি একটু আগে নিয়মে কি বললাম যে ওয়েদারের সঙ্গে আমরা কিন্তু অর ইউজ করি। অর সেন্টেন্সটাই বলছে আই ডোন্ট নো, আমি জানি না, হোয়েদার হি ইজ গিলটি, সে দোষী, অ্যান্ড নট, দোষী কি না, সে দোষী অথবা দোষী না, কোনটা আমি সেটা জানি না। সো এখানে অ্যান্ড ইউজ করা হয়েছে, কিন্তু সেন্টেন্সটি আমরা দেখতে পাচ্ছি যে ওয়েদারের সঙ্গে আমরা অর ইউজ করি, দ্যাটস ওয়াই এখানে তো অ্যান্ড আসবেই না, তাই না? সো আমরা নিয়মে দেখলাম ওয়েদারের সঙ্গে অর ইউজ হয়, দ্যাটস ওয়াই এখানে যে অ্যান্ড রয়েছে এটাকে বাদ দিয়ে আমরা কি করব? অর ইউজ করব। একটা কারেক্ট ইউসেজ দেখলাম। উদাহরণ 2, আই ডোন্ট কেয়ার হোয়েদার ইউ গো অ্যান্ড স্টে। বলছে যে আমি কেয়ারই করি না, আমার কোনো পরোয়া আসে না, হোয়েদার ইউ গো অর অ্যান্ড স্টে দেওয়া রয়েছে, তুমি থাকো এবং স্টে করো। লাইনটার মানেই তো চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? হোয়েদার ইউ গো অ্যান্ড স্টে, যদি যায় তাহলে সে কি করে স্টে করবে, আর যদি স্টে করে তাহলে যাবে কি করে? সুতরাং এই যে অ্যান্ড রয়েছে, অ্যান্ড দেওয়াটাই তো ভুল হয়েছে, তাই না? তাহলে যাওয়া অথবা থাকা যে কোনো একটা হতে পারে, একসাথে তো হতে পারে না। সুতরাং অ্যান্ড এর জায়গাতে আমরা কি করব? অর ইউজ করব। সুতরাং যদি যায় তাহলে থাকবে না, থাকলে যাবে না। সুতরাং একটা চয়েস বোঝাচ্ছে, যেমনটা আমি বললাম যে ওয়েদার অর একটা চয়েস ক্রিয়েট করে যখন দুটো জিনিসের মধ্যে, তখন কিন্তু এটা ইউজ করতে পারি। উদাহরণ 3 দেখছি যে হি ডাজন্ট নো হোয়েদার হি ইজ ইন ইন্ডিয়া বাট হি ইজ ইন আমেরিকা। বলছে যে সে জানেই না সে আমেরিকায় আছে, অথবা বাট বলছে কিন্তু আমেরিকায় আছে। ইন্ডিয়ায় আছে কিন্তু আমেরিকায় আছে মানেই তো আসছে না, অর্থাৎ সে বলতে চাইছে যে সে জানে না যে সে ব্যক্তিটি ইন্ডিয়ায় আছে নাকি আমেরিকায় আছে। সুতরাং এখানে বাট না বসিয়ে আমরা কি ইউজ করব? অর ইউজ করব, কারণ ওয়েদারের সঙ্গে আমরা অর ইউজ করি। আরেকটি উদাহরণ দেখব, ইউ মাস্ট ওবে দ্য অর্ডার। তোমাকে অর্ডারটি মানতে হবে। ধরো তোমার বস তোমায় অর্ডার দিয়েছে, তো অর্ডারটি তোমায় মানতে হবে অবশ্যই। মাস্ট মানে কি? সেই জিনিসটা করতেই হবে, দেয়ার ইজ নো আদার অপশন। কিন্তু কি বলছে? হোয়েদার ইট ইজ ইজি অ্যান্ড ডিফিকাল্ট, সেটা সহজ হোক এবং ডিফিকাল্ট হোক। তাহলে সহজ জিনিস এবং ডিফিকাল্ট জিনিস তো একসঙ্গে হতে পারে না, কোনো জিনিস হয় সহজ হবে অথবা ডিফিকাল্ট হবে। সুতরাং এই যে অ্যান্ড দেওয়া রয়েছে, অ্যান্ডটা এখানে আসবে না, কারণ হচ্ছে যে জিনিসটা ইজি সেটা ডিফিকাল্ট হবে না, যেটা ডিফিকাল্ট সেটা তো ইজি হবে না। সুতরাং হয় সেটা ইজি হবে, না হলে ডিফিকাল্ট হবে,
দ্যাটস ওয়াই এখানে তোমাকে একটা অপশন দিচ্ছে, যেটা হচ্ছে অর। আমরা অর কখন ব্যবহার করি? পরীক্ষায় দুটো কোয়েশ্চেনের মধ্যে তোমাকে একটা করতে হবে, তখনই তো অর পার্ট দেওয়া থাকে, তাই না? যে হয় তুমি 1 নম্বর কোয়েশ্চেন করো, নাহলে সেকেন্ড কোয়েশ্চেনটা করো, তাহলে তোমাকে অর দিয়ে কোয়েশ্চেনটা দেবে। সুতরাং এখানেও সেম জিনিসটা, যে একটা ইজি একটা ডিফিকাল্ট, সেটা ইজি হোক বা ডিফিকাল্ট হোক তোমাকে সেটা করতেই হবে, সেন্টেন্সটার মানে যেটা। আরেকটি উদাহরণ দেখব, আই এম গোয়িং হোয়েদার ইউ আর কামিং কামিং নট। সেন্টেন্সটা পড়ে বলছি আমি, বলছে যে আই এম গোয়িং, আমি যাচ্ছি, তুমি আসো কিংবা না আসো, এরকম একটা মান, যে আমি যাচ্ছি, তুমি আসবে কি না আসবে আমার দেখার দরকার নেই। মিনিংটা ইনার মিনিং যেটা বলতে চাইছে, কিন্তু সেন্টেন্সটা আমরা দেখছি হোয়াইদার ইউজ করা হয়েছে, কিন্তু অর কোথাও ইউজ করা হয়নি। দ্যাটস ওয়াই সেন্টেন্সটার মধ্যে একটা মিস্টেক রয়েছে। আমরা কামিং এর পরে এখানে অরটাকে ইউজ করলে একদম ঠিকঠাক হবে। সুতরাং হোয়েদার অর হচ্ছে কো রিলেটিভ কনজাংশন, এগুলো কিন্তু একসঙ্গে ইউজ হয়, শুধুমাত্র হোয়েদার ইউজ করলে লিঙ্কার হিসাবে সেটা কাজ করবে না। ঠিক আছে, পরবর্তী নিয়ম আমরা দেখে নেব। তাহলে এই নিয়ম আমরা দেখলাম হোয়েদার অর। এর পরের নিয়মে দেখব রুল 10, যেটা সেটা হচ্ছে বিটুইন অ্যান্ড। এবং বিটুইন অ্যান্ড কিন্তু পরপর বসছে না, এই জন্য ডট ডট দেওয়া রয়েছে এখানে। বিটুইন অ্যান্ড হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ আরো একটি কো রিলেটিভ কনজাংশন, যেটা কনজাংশনের কাজ করবে অবশ্যই। সো বিটুইন এর সাথে আমরা সবসময় কি করব? অ্যান্ড ইউজ করব। এই জন্যই বলছি বিটুইন অ্যান্ড, আগেরটা ছিল অর, এখানে হচ্ছে বিটুইন অ্যান্ড। উদাহরণের মধ্যে দিয়ে দেখলে অনেক বেশি ক্লিয়ার হবে। এক্সাম্পল 1 দেখো, মিট মি বিটুইন 8 AM অর 9 AM। অর্থাৎ তোমার ধরো মিটিং রয়েছে বা কোনো বন্ধুর সঙ্গে দেখা করতে যাওয়ার কথা হয়েছে, তুমি তাকে বললে যে আমার সঙ্গে সকাল 8টা বা 9টার মধ্যে দেখা কর, 8:15, 8:30 বা 8:45 এরকম টাইমে দেখা কর। সুতরাং একটা টাইম তুমি বাউন্ড করে দিয়েছো যে 8টা এবং 9টার মধ্যে। তাহলে এই যে জিনিসটা রয়েছে বিটুইন, আমরা একটু আগে নিয়মে কি শিখলাম যে বিটুইন এর সঙ্গে আমরা অ্যান্ড ইউজ করি নাকি অর। সুতরাং সেন্টেন্সে বলা হয়েছে অর, এটা একদমই মিস্টেক হয়ে গেছে। দ্যাটস ওয়াই এই যে অর পার্টটা রয়েছে এটাকে আমরা অ্যান্ড করব। অর্থাৎ মিট মি বিটুইন 8 AM অ্যান্ড 9 AM, অর্থাৎ 8 AM এবং 9 AM এর মধ্যে তুমি আমার সঙ্গে দেখা করো কোন একটা ইন বিটুইন টাইমে। আরো একটা এক্সাম্পল দেখবো, তার আগে দেখে নি যে এই লাইনটিকেই আমরা আর কিভাবে লিখতে পারি। আমরা তো বিটুইন অ্যান্ড দিয়ে লিখলাম, এটাকে তুমি যদি চাও তাহলে ফ্রম টু দিয়েও লিখতে পারো। ফ্রম টু, যেমন মিট মি ফ্রম 8 AM টু 9 AM, দুটিই কিন্তু সঠিক। অর্থাৎ তুমি চাইলে বিটুইন অ্যান্ড ইউজ করতে পারো এবং ফ্রম টু ইউজ করতে পারো, সেটা আলাদা ব্যাপার। আমরা আজকে কোরিলেটিভ কনজাংশন শিখছি, ওই জন্য আমরা বিটুইন অ্যান্ড ইউজ করব। আশা করি বুঝতে পেরেছো। আদারওয়াইজ তুমি কিন্তু ফ্রম টু দিয়েও করতে পারো, দুটিই সঠিক হবে। ওকে, লেটস মুভ অন টু দ্য নেক্সট এক্সাম্পল। দ্য প্রাইস অফ পেট্রোল রোজ 15%, এটা পার্সেন্টের চিহ্ন, 15% বিটুইন 2010 টু 2020। অর্থাৎ 2010 থেকে 2020 মধ্যে পেট্রোলের প্রাইস 15% বেড়েছে। আমি এটা বলতে চেয়েছি, কিন্তু আমি দেখো বিটুইনের সঙ্গে টু ব্যবহার করেছি। আমি আগের এক্সাম্পলেই দেখালাম যে বিটুইনের সঙ্গে অ্যান্ড ইউজ করছি এবং ফ্রম এর সঙ্গে টু ইউজ করছি। তাহলে এই এক্সাম্পলে এসে আমরা বিটুইনের সঙ্গে টু কিভাবে ব্যবহার করতে পারি? পারি না। বিটুইনের সঙ্গে অ্যান্ড ব্যবহার করব, একদম ঠিকঠাক। এই যে টু রয়েছে, এখানে যদি অ্যান্ড করে দিই একদম সেন্টেন্সটা কারেক্ট হয়ে যাবে। দ্য প্রাইস অফ পেট্রোল রোজ 15% বিটুইন 2010 টু and 2020। এটা টু হবে না, এটা অ্যান্ড হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট এক্সাম্পল দেখব। এক্সাম্পল 3, the weight of the box is between 5 to 6 kg। এখানেও কিন্তু একটা মিস্টেক রয়েছে। তার আগে বলে দিই যে বক্সটার ওজন হচ্ছে 5 থেকে 6 কেজির মধ্যে, ধরে নিচ্ছি 5.5 কেজি। ঠিক আছে, সুতরাং যখন বিটুইন আমরা ইউজ করছি, টু তো ইউজ করব না, আমরা জেনে গেছি। সুতরাং আমরা এখানে অ্যান্ড বসিয়ে দেবো, সেন্টেন্সটা কারেক্ট হয়ে যাবে। এই যে এক্সাম্পল গুলো দিচ্ছি, এগুলোই কিন্তু বারবার প্র্যাকটিস করলে এই প্র্যাকটিসের মধ্যে দিয়ে তোমরা কিন্তু নিয়মটা খেয়াল রাখতে পারবে যে বিটুইনের সঙ্গে কিন্তু আমরা অ্যান্ড কো রিলেটিভ কনজাংশন হিসেবে ইউজ করতে পারি। যেমনটা এখানে দেখা দিচ্ছে, দেয়ার ইজ আ বিউটিফুল প্লেস বিটুইন ইন্ডিয়া পাকিস্তান।
খেয়াল করে দেখো সেন্টেন্সটা আমি লিখেছি যে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে একটা সুন্দর জায়গা আছে, ধরে নাও কাশ্মীর, সত্যি বিউটিফুল একটা প্লেস, যদিও সেটাকে নিয়ে বিবাদ রয়েছে, কন্ট্রোভার্সি রয়েছে, সে বিতর্কে যাচ্ছি না। তো আমরা কি করছি, ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে একটা জায়গা রয়েছে যেটা খুবই সুন্দর, কিন্তু বিটুইন ইউজ করার পরেও আমরা অ্যান্ড ইউজ করিনি, তাই না? সুতরাং মিস্টেক হয়ে গেছে আমাদের। আমরা কি করব, ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। ইন্ডিয়া পাকিস্তান তো কখনোই এক হতে পারে না, তাই না? তো যদিও এক ছিল এককালে, তো এখন আলাদা, দ্যাটস ওয়াই ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে আমরা অ্যান্ড বসিয়ে দেব। ঠিক আছে, ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে অ্যান্ড ইউজ করব। আচ্ছা, আজকের যে ভিডিও, ফোর্থ পার্ট অফ কোরিলেটিভ কনজাংশন, একটু কুইক রিক্যাপ করে নিই। সেটা হচ্ছে, প্রথমে শিখলাম ওয়েদারের সঙ্গে আমরা অর ইউজ করছি নাকি অ্যান্ড, বাট। সুতরাং ওয়েদার অর যখন একসাথে একটি সেন্টেন্সে ব্যবহার হচ্ছে, অবশ্যই সেটি কোরিলেটিভ কনজাংশন। এবং সেকেন্ড দেখলাম বিটুইন অ্যান্ড, এটাও কিন্তু কোরিলেটিভ কনজাংশন। তো লিংক দেওয়া রয়েছে পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 ডেসক্রিপশন বক্সে। এর পরের যদি পার্ট আসে সেগুলোর লিঙ্কও তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদেরকে, কোনো ডাউট থাকলে সেটাও জানাবে। এবং অন্যান্য অনেক ভিডিও রয়েছে গ্রামারের, তোমরা সেগুলো দেখো, কোনো কোয়ারি থাকলেও আমাদেরকে জানাতে পারো। ওকে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, শেয়ার করে বন্ধুদের মধ্যে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।